দেখাতে আমার যা যা লাগবে: বরফ, গরম পানি, কাচের বোতল এবং বেলুন। এই বেলুনটি বোতলের মুখে এভাবে লাগিয়ে দিচ্ছি। এইবার আমি এই বোতলটিকে গরম পানির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। বিজ্ঞানী, দেখতে পাচ্ছ কি হচ্ছে? দেখেছো বিজ্ঞানী, বেলুনটা কিভাবে ফুলে উঠলো? এবার আমি এই বোতলটিকে ঠান্ডা পানিতে রেখে দিচ্ছি। দেখেছো বিজ্ঞানী, আমি ঠান্ডা পানিতে বেলুনটা রাখতেই কিভাবে বেলুনটা ভেতরে ঢুকে চুপসে গেল। দারুণ দারুণ, খুব ভালো লাগলো খেলাটি। দেখেছো কি সুন্দর বেলুন নিয়ে খেলা দেখালো। বন্ধু ত্রিয়াশা, এটা কিভাবে হলো আমি বলে দেই? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা শোনো, তুমি খালি কাচের বোতলের মুখে একটি বেলুন আটকে দিয়ে যখন গরম পানিতে বোতলটি রাখলে, তখন বেলুনটি নিজে নিজেই ফুলে উঠল। আবার তুমি যখন নিজে নিজে ফুলে ওঠা বেলুনটি ঠান্ডা বরফ পানিতে রেখেছো, তখন বেলুনটি একেবারে চুপসে গিয়ে বোতলের ভেতরে ঢুকে গেছে। বন্ধু বিজ্ঞানী, বায়বীয় পদার্থ তাপ পেলে সবচেয়ে বেশি বাড়ে। বোতলটি যখন গরম পানিতে ডুবালে বোতলের ভিতরের বায়ু তাপ পেয়ে প্রসারিত হয়েছে, ফলে বোতলের বায়ু বেলুনে প্রবেশ করে ফুলে উঠেছে। আবার বোতলটি যখন ঠান্ডা পানিতে ডুবানো হলো, তখন বোতলের ভেতরের বায়ু সংকুচিত হয়েছে, যার ফলে বেলুনের বায়ু বোতলের ভিতরে ফিরে এসেছে। তাই বেলুনটি চুপসে যাচ্ছে। তাপে বায়বীয় পদার্থের সংকোচন ও প্রসারণের কারণেই এমনটা হয়েছে। ত্রিয়াশা, আমি কি ঠিক বলেছি? একদম ঠিক বলেছো। আমার কি যে ভালো লাগে তোমাদের মজার খেলা দেখতে। পিকু, দেখেছো বন্ধুরা কত মজা করে বিজ্ঞানের খেলা দেখায়? আমার তো খুব ভালো লাগে বিজ্ঞানী বলস্টাইন। ধন্যবাদ ত্রিয়াশা। তোমাদেরকেও ধন্যবাদ। বন্ধু বিজ্ঞানী ত্রিয়াশা, তোমার সঙ্গে আবার দেখা হবে, তখন আরো মজার মজার খেলা দেখবো। তুমি ভালো থেকো, বিদায়। আবার দেখা হবে, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।